আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আমার চ্যানেলের পুরাতন অডিয়েন্স আছেন তাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে। তো বাজার থেকে আজকে কাঁচা কলা এবং পালং শাক আনছে, তো চিন্তা করছি কাঁচা কলাগুলোকে ছোটো ইলিশ মাছ দিয়ে রান্না করব, আর পালং শাকটা ভাজি করে নিচ্ছি। তো পালং শাক কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দিয়ে সরাসরি বাগার দিয়ে পানিগুলোকে শুকিয়ে নিচ্ছি। পালং শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে, আর এখন এই শীতের সিজনে কিন্তু পালং শাক প্রচুর পাওয়া যায়। তো বেশি বেশি করে পালং শাক খাবেন সবাই। তো তারপর এই যে এখানে ঝাটকা ইলিশ মাছ নিয়েছি 6 পিস। তো এগুলোকে আজকে কাঁচা কলা দিয়ে রান্না করব। আর কাঁচা কলা কাটার পরে হলুদ আর লবণ পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে কলাগুলো কালো হবে না। তো এখন আমি কষলে কষলে নিচ্ছি, ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিলাম। আর এখানে ইলিশ মাছে সামান্য হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেগুলোকে একে একে ভেজে নিব। পাশাপাশি আমি কলাগুলোকেও ভেজে নিব। তো আজকে রান্না করতে যাচ্ছি আমি ইলিশ মাছ দিয়ে কলা, কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ। তো মাছগুলোকে ভেজে নিচ্ছি। ম্যাক্সিমাম সময় আমি ইলিশ মাছ শুধু লবণ দিয়ে ভাজি, আজকে একটু হালকা মশলা দিয়েছি আর কি, মানে হলুদ দিয়েছি। তো এপিট ওপিট করে ইলিশ মাছগুলোকে ভেজে নিব। একদম মচমচা ভাজা দিব না, সামান্য কাঁচা কাঁচা ভাজা দিব। তো মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে, এগুলোকে একে একে উঠিয়ে নিব। তো আপনারা কে কে ইলিশ মাছ, ছোটো ইলিশ মাছ দিয়ে কলা দিয়ে খান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো মাছগুলোকে আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে তারপর ভেজে উঠিয়ে নিলাম। এখন এই একই তেলের ভিতরে আমি কাঁচা কলাগুলোকে লবণ এবং সামান্য হলুদের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম, সেগুলো ভেজে নিব। আর এই ভাজা কলা দিয়েও কিন্তু 1 প্লেট ভাত খাওয়া যায়, খুব খুব ভালো লাগে খেতে। তো তারপর এখানে আমি 3টা কলা নিয়েছি। তো 3টা কলা ভাজতে প্রায় একটু সময় লেগেছে। তো 2 ভাগে ভাগ করে ভেজে নিলাম। এখন ভাজা হয়ে যাওয়ার পরে আমি আরেকটা হাঁড়ি বসিয়ে দিলাম। এখন মশলা কষিয়ে নিব, যেগুলা মশলা কষিয়ে নিচ্ছি। তো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম এবং লবণ আর আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো ইলিশ মাছে আদা রসুন বাটা না দিলেও চলে, আমি যেহেতু কাঁচা কলা দিয়ে রান্না করব তাই দিলাম, না হয় আদা রসুন বাটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তো এখন হলুদ বাটা দিয়ে দিলাম, এখানে 1 চামচের থেকে একটু বেশি আছে। আর দিয়ে দিব মরিচের গুঁড়া। তো হলুদটা আমি পানিতে গুলিয়ে নিয়েছিলাম, আর মরিচ বাটাটা নেওয়া হয়নি গুলিয়ে। তো মরিচ বাটাটা আমি গুঁড়া হিসেবে দিয়ে সামান্য পানি দিয়ে এখন মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এখন এর ভিতরে ভেজে রাখা কাঁচা কলাগুলো দিয়ে দিব। তো কিছুক্ষণ কষিয়ে নিব। কলাগুলো কষিয়ে রান্না করলে, ভেজে কষিয়ে রান্না করলে খেতে খুব বেশি মজা হয়। অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ, খুব খুব মজা। যদিও আমার ইলিশ মাছগুলো খুব ছোটো ছিল, তো আপনারা বড় ইলিশ দিয়ে রান্না করে খেতে পারেন, খুব মজা লাগে। ঝোলের পানি দিয়ে দিলাম, এখন নেড়ে চেড়ে দিব। তারপর এটার উপরে আমি একটা ঢাকনা দিয়ে দিব ফুটে ওঠা পর্যন্ত। তো দিয়ে দিলাম ঢাকনা। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব, যাতে তারপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু ঝাঁকিয়ে দিব, যাতে মাছগুলো সমানভাবে ঝোলের ভিতরে পড়ে। তো এখন আবার একটু নেড়ে চেড়ে দিলাম ঝাঁকানি দিয়ে, তারপর একটা ঢাকনা দিয়ে দিলাম। তো নামিয়ে নিলাম। হয়ে গেল আমার কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ।